আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইন টিউটোরিয়াল সিরিজের তৃতীয় পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমি ওয়েব ডিজাইনের জন্য একটি এডিটর সেটআপ করা দেখিয়েছি, পাশাপাশি আমরা কিভাবে HTML ফাইল ক্রিয়েট করতে পারি আমাদের কম্পিউটারে সেই বিষয়টা সম্পর্কেও আলোচনা করেছি। আপনি যদি সেই ভিডিওটি মিস করে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, আপনি সেখান থেকে দেখে আসতে পারেন। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা HTML এর একটা স্ট্রাকচার দাঁড় করাতে পারি বা কোডিং শুরু করতে পারি। এজন্য আমরা গত পর্বে যে ফোল্ডারটি ক্রিয়েট করেছিলাম, অর্থাৎ দুই ড্রাইভে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম ওয়েব ডিজাইন নামে, এবং এইখানে দুইটি ফাইল তৈরি করে আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন সেমভাবে আমি যদি আরেকটি নতুন করে একদম ফ্রেশ একটা HTML ফাইল ক্রিয়েট করি, সাপোজ আমরা এখানে index.html নামে ফাইলটি ক্রিয়েট করব, এবং কেন আমরা ফাইলের নাম ইন্ডেক্স দিব সেই বিষয়টি কিন্তু গত পর্বে আলোচনা করা হয়েছে। সেই বিষয়টি আপনি সেই ভিডিওর মাধ্যমে দেখে আসতে পারেন। এখন আমরা HTML ফাইল ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে আমরা যদি আমাদের সাবলাইম টেক্সটটাকে ওপেন করতে চাই, আমি সাবলাইম টেক্সটটা ওপেন করলাম এবং অলরেডি আমার এই ফোল্ডারের মধ্যে কিন্তু index.html ফাইলটি চলে এসেছে। এবং কিভাবে আমরা এইখানে অ্যাড করব, অর্থাৎ এই কোড এডিটরের মধ্যে কিভাবে আমরা প্রজেক্ট ওপেন করব বা ফোল্ডার ওপেন করব সেই বিষয়টি সম্পর্কেও কিন্তু আমি আগের ভিডিওতে কথা বলেছি। এখন আমি এই index.html এই যে ফাইলটা ক্রিয়েট করেছি, এইটা সাধারণত এই প্রত্যেকটা ফাইল কিন্তু এক একটা ডকুমেন্ট। এখন আমরা সাধারণত ওয়েব অ্যাপ্লিকেশন বলি বা ওয়েবসাইট বলি, এই বিষয়গুলো বা এই ফাইলগুলো কিন্তু ব্রাউজারে ওপেন হয়। এখন ব্রাউজারে ওপেন হওয়ার সময় আমাদের ব্রাউজার কিন্তু আমাদের এই ডকুমেন্টগুলো বিভিন্নভাবে ভ্যালিডেট করে। এজন্য আমরা যখন HTML এর মধ্যে কোনো কিছু লিখব, সেটা নির্দিষ্ট একটা স্ট্রাকচারে লিখতে হবে। না হলে যখন আমরা এই আমাদের ব্রাউজার বলেন বা অন্য কোনো সফটওয়্যারের মাধ্যমে আমাদের কোডগুলোকে ভ্যালিডেট করা হবে, তখন কিন্তু সেই কোডগুলা ভ্যালিডেটেড হবে না। এজন্য যেমন আমি গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম, একটা কিছু লেখার পরে আমি যখন এটাকে ব্রাউজারে শো করছি, যেমন আমি যদি এই কোডটাকে ব্রাউজারে শো করি, তাহলে কি হবে যে এই কোডটা কিন্তু কাজ করছে। কাজ করবে না যে তা না, এই কোডটা কিন্তু কাজ করছে, বাট আমাদের এই কোড যেটা লিখেছি এটা কিন্তু কোনো ফর্মালিটি মেনটেন করে লেখা হয় নাই। তো এই জন্য আমরা আজকে প্রথম যেহেতু HTML সম্পর্কে আলোচনা করছি, সেজন্য আমি প্রথমেই আপনাদেরকে ফর্মালিটিটা দেখিয়ে দিব যে কিভাবে আমরা HTMLটা লেখা শুরু করতে পারি। HTML লেখার শুরুতেই আমরা প্রথমে এই HTML ডকুমেন্টের টাইপটাকে ডিক্লেয়ার করে নিব। ডিক্লেয়ার করব কিভাবে? আমি প্রথমে একটা লেস দেন দিব, দেন একটা এক্সক্লেমেটরি যে সাইন আছে বা আশ্চর্যবোধক যে চিহ্ন আছে সেটা দিব। তারপরে কি ডক টাইপ লিখতে হবে, অর্থাৎ ডক টাইপ লেখাটা ছোট হাতেরও হয় অথবা বড় হাতেরও হয়। এখন ডক টাইপ, এরপরে আমি স্পেস দিয়ে বলবো যে এইটা হচ্ছে একটা HTML, অর্থাৎ এখন আমি ক্লোজ করে দিব। অর্থাৎ আমি প্রথমেই ডিক্লেয়ার করে নিলাম যে আমার এই যে ডকুমেন্টটা আমি তৈরি করছি, এই ডকুমেন্টটার টাইপ হচ্ছে HTML। শেষ। আমার ব্রাউজার এবার বুঝে যাবে যে এইটা HTML ডকুমেন্ট। এখন আমাকে যেটা করতে হবে, আমি যেহেতু HTML ফাইল ক্রিয়েট করেছি এবং HTML লিখব, এখন যেহেতু আমি HTML ফাইল ক্রিয়েট করেছি এবং আমার পরবর্তী যা কোড আছে সেগুলো HTML লিখব, সেজন্য একটা HTML ট্যাগ ইউজ করতে হবে। ট্যাগ কি জিনিস? ট্যাগ সাধারণত এরকম হয় এবং এরকম হয়। এখানে কি হবে? একটা ট্যাগের নাম হবে, এখানেও ট্যাগের নাম হবে, অর্থাৎ শুরু শেষ হবে। প্রথমত ট্যাগ দুই ধরনের হয়, একটা ট্যাগের শুরু এবং শেষ থাকবে, এবং আরেকটা ট্যাগের মানে কিছু ট্যাগের শুরু এবং শেষ থাকবে, আবার কিছু ট্যাগের শুধুমাত্র একটা ট্যাগই থাকবে, সেটার কোনো শুরু শেষ নাই। যেমন একটা ইমেজ কিন্তু একটাই, এটা কিন্তু শুরু শেষ বলতে কোনো কিছু। আবার আপনি যদি কোনো একটা লেখা বলেন, দিস ইজ সামথিং লিখলাম আমি, লেখার পরে এই লেখাটার কিন্তু শুরু শেষ আছে, যেমন আমি এখান থেকে শুরু করেছি এবং এইখানে শেষ হয়েছে। তো এই জন্য ট্যাগ দুই ধরনের হয়। তো যেই ট্যাগগুলোর শুরু শেষ আছে সেই বিষয়গুলা বা সেই ট্যাগটাকে আমি প্রথম দেখাবো। যেমন যে ট্যাগটার শুরু শেষ আছে সেটা প্রথমে লেস দেন দিতে হয়, তারপরে ট্যাগের নামটা লিখতে হয়, দেন আমাদেরকে যেটা করতে হবে, আমি মাঝখানে যাই দিতে চাই, আমি এখানে দিস ইজ এনিথিং দিলাম, মাঝখানে যাই দিতে চাই দিলাম, দেওয়ার পরে আবার যেটা করতে হয়, আবার সেই ট্যাগটা সম্পর্কে
লিখতে হয়, অর্থাৎ ট্যাগের নামটা লিখতে হয়। এখন সাধারণত আমরা যদি এইটা লিখি সেক্ষেত্রে ব্রাউজার তো বুঝতে পারবে না যে এই যে আমরা ট্যাগটা শুরু করলাম এবং এটা যে শেষ করলাম, এখন কোনটা শুরু কোনটা শেষ। এই জন্য শেষ দিক দিয়ে, অর্থাৎ একটা ট্যাগ যখন শেষ হবে, এন্ড হবে, তখন আমরা সেই ট্যাগের আগে একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে দিতে হবে, যাতে করে ব্রাউজার বুঝতে পারে যে আমার এই ট্যাগটা এখানে শুরু হয়েছে এবং এইখানে শেষ হয়েছে। তা আমি প্রথমেই HTML এর মধ্যে হেডিং বলতে 6টা ট্যাগ রয়েছে, অর্থাৎ হেডিং ট্যাগ আছে 6টা। এজন্য হেডিং এর H এবং যেহেতু 6টা আছে আমি প্রথমটা ব্যবহার করছি, এজন্য আমি 1 দিলাম, অর্থাৎ H1 বলতে আমরা সাধারণত বুঝি হেডিং 1। তার মানে আমি হেডিং 1 যে ট্যাগটা আছে সেইটা এখানে ইউজ করছি এবং এই ট্যাগটা হেডিং 1টা এখান থেকে শুরু হবে এবং এতটুকু পর্যন্ত যাবে, অর্থাৎ এটা শেষ হচ্ছে এই জায়গা। তাহলে আমরা বুঝতে পারলাম কি এক ধরনের ট্যাগ আছে যেটা শুরু শেষ আছে এবং ট্যাগ লিখার সিস্টেম হচ্ছে যে আমরা লেস দিন দিতে হবে, তারপরে ট্যাগের নাম লিখতে হবে, তারপরে গ্রেটার দিন দিতে হবে। ট্যাগটা যখন এন্ড হবে অর্থাৎ শেষ হবে তখন একই ফর্মালিটিতে লিখবো, জাস্ট আমরা ট্যাগের আগে একটা স্ল্যাশ ইউজ। এখন যদি আমি আমার ব্রাউজারে এই কোডটাকে রান করতে চাই তাহলে আমি জাস্ট রিলোড দিলে আমি দেখতে পাবো যে এই কোডটা কিন্তু এখানে রান হয়েছে, অর্থাৎ শো করছে আমার ট্যাগটা কাজ করছে। এখন আমরা যদি যেহেতু এখানে ট্যাগ আমরা এখন চিনতে পেরেছি বা বুঝতে পেরেছি ট্যাগ বলতে আসলে কি বোঝায়, এখন আমরা এখানে যেহেতু প্রথমে ডিক্লেয়ার করে নিয়েছি যে এই ডকুমেন্টটা হচ্ছে HTML টাইপ, এজন্য আমাদেরকে একদম প্রথমেই HTML নামে একটা ট্যাগ রয়েছে সেই ট্যাগটাকে ইউজ করতে হবে। তা আমি HTML যে ট্যাগটা রয়েছে সেই ট্যাগটা ইউজ করলাম এবং আমরা যা কোডিং করব সব কোডিং এই HTML ট্যাগের ভিতরে করব। এই জন্য আমি কি করলাম, এই HTML শুরুটা এই জায়গায় করলাম এবং শেষটা এই জায়গায় করলাম। যেহেতু মাঝখানে আমরা বাকি অন্যান্য যত কাজকর্ম বা ট্যাগ আছে সেগুলো ব্যবহার করব, এই জন্য আমি মাঝখানটাকে একটু স্পেসিং দিলাম বা ফাঁকা করে দিলাম। এখন এই HTML এর মধ্যে দুইটা অংশ রয়েছে, অর্থাৎ HTML এর মধ্যে দুই ধরনের কন্টেন্ট শো করবে বা দুই ধরনের কন্টেন্ট থাকবে। তো এক ধরনের কন্টেন্ট থাকবে হেডিং এর ভিতর বা হেড ট্যাগের ভিতরে, এই জন্য আমি হেড নামে একটা ট্যাগ ইউজ করলাম। অর্থাৎ এই যে হেড রয়েছে, হেডের ভিতরে কিছু এলিমেন্ট বা HTML এর যে ট্যাগ আছে অন্যান্য ট্যাগগুলো বসবে। আর হচ্ছে এখানে আমরা যদি বডি দেই, বডি নামে আরেকটি ট্যাগ রয়েছে, সেটার ভিতরে আবার কিছু এলিমেন্ট বসবে। এই হচ্ছে মূলত HTML এর একদম বেসিক স্ট্রাকচার। এখন হেডের মধ্যে কি বসবে, হেডের মধ্যে সাধারণত আমরা যদি দেই H1 বা H2, আমি এখানে H1 দিলাম, দিয়ে লিখলাম দিস ইজ সামথিং। আমি এখানে দিস ইজ সামথিং দিলাম, দিয়ে একটু রিলোড করলাম। দিস ইজ সামথিংটা কিন্তু শো করছে, বাট এইখানে অর্থাৎ হেডিং এর মধ্যে H1 দেওয়া এটা ভ্যালিড ওয়ে না, কারণ এই যে আমরা হেডিং 1 দিলাম, এই হেডিং 1টার কাজ কি, সে ডকুমেন্টের যে বডি আছে বডির মধ্যে কোনো কিছু এই লেখাটাকে প্রিন্ট করে ফেল। এখন বডি তো আমার বডি নামে তো আমাদের একটা ট্যাগ আছে, তাহলে সেই বডির ভিতর না লিখে আমি যদি সেটা হেডের ভিতরে লিখি সেটা আসলে ভ্যালিডেট হবে না। এজন্য আমরা যেটা করব, এই ধরনের যেই টেক্সট বা ইমেজ অডিও ভিডিও যাই আছে অর্থাৎ কন্টেন্ট যাই আছে সেগুলো আমরা বডির ভিতরে লিখবো। অর্থাৎ যে কন্টেন্টগুলো আসলে আমি চাচ্ছি যে আমার ডকুমেন্টের বডিতে শো করবে সেই কন্টেন্টগুলো আমি আমার বডি যে ট্যাগ রয়েছে সেই বডি ট্যাগের ভিতরে লিখব। আশা করি আমি বোঝাতে পেরেছি। এখন তাহলে হেডের ভিতরে কি লিখব, হেডের ভিতরে আমি এমন ট্যাগগুলোকেই লিখব যেগুলো আসলে আমার বডিতে প্রিন্ট করার বা শো করার প্রয়োজন। যেমন এজন্য আমরা একটা ট্যাগ ইউজ করব টাইটেল। আমি যদি লিখি টাইটেল, দিস ইজ টাইটেল, এবং এই টাইটেলটাকে শেষ করি, অর্থাৎ আমার টাইটেল যে ট্যাগটা রয়েছে এটাকে শুরু করলাম এবং শেষ করলাম। এখন আমরা যদি একটু এখানে টাইটেলটা দেখি, অর্থাৎ এই যে ব্রাউজারের এই জায়গাটায় কিন্তু আমার index.html অর্থাৎ ফাইলের নামটা শো করছিল এতক্ষণ। এখন আমি যখন এখানে টাইটেল ট্যাগটা এখানে দিয়ে তার ভিতরে একটা লেখা দিয়ে দিলাম, এখন যদি একটু ব্রাউজারটাকে রিলোড করি আমি দেখতে পাচ্ছি কি দিস ইজ টাইটেল, অর্থাৎ আমার টাইটেলটা কিন্তু এখন শো করছে। সেম ভাবে আমরা যখন কোনো একটা মানে সার্চ ইঞ্জিনে যাই, গুগলে যাই বা কোনো কিছুতে যাই, যেমন আমি এখানে যদি লিখি, সাপোজ আমি একটু আগে লিখেছিলাম সাবলাইম টেক্সট, এই যে আমি লেখাটা লিখলাম এখানে কিছু লেখা শো করছে। এই যে লেখাগুলা, এই লেখাগুলো যাতে শো করে এই জন্য আমরা এখানে কিছু ট্যাগ ইউজ করব যেগুলাকে বলা হয় মেটা ট্যাগ। তো এই মেটা ট্যাগগুলোর আসলে শুরু শেষ বলতে কোনো কিছু, মেটা ট্যাগগুলা মূলত বিভিন্ন অ্যাট্রিবিউটের মাধ্যমে কাজ করে। মেটা ট্যাগগুলো হচ্ছে সেলফ ক্লোজিং, অর্থাৎ এই যে আমরা মেটা ট্যাগ ইউজ করলাম এটার শুরু শেষ বলতে কোনো কিছু নাই। এই মেটা ট্যাগগুলো সাধারণত সেলফ ক্লোজিং হয়, অর্থাৎ এটার শেষ বলতে কোনো কিছু নাই, নিজের মধ্যেই শেষ হয়ে যায়। এইবার আমরা যেহেতু ট্যাগ সম্পর্কে জানতে পেরেছি, এখন আমরা জানবো অ্যাট্রিবিউট কি জিনিস। অ্যাট্রিবিউট হচ্ছে আমরা এই
ট্যাগের পরে অর্থাৎ আমাদের লেস দেন দিলাম, তারপরে ট্যাগের নাম ইউজ করলাম, এরপরে গ্রেটার দেনের আগে মাঝখানে কোনো কিছু একটা বসাবো। মাঝখানে আমরা যেগুলো ইউজ করব এই এলিমেন্টগুলোকেই বলা হয় অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটটা কি ধরনের হয়? অ্যাট্রিবিউটের প্রথমত একটা নাম হয়, সাপোজ অ্যাট্রিবিউট, তারপর নামের পরে একটা ইকুয়াল হয়, দেন কোটেশন হয়, সেটা হতে পারে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন। আমার কিবোর্ডটা একটু চেঞ্জ করে নিচ্ছি, এখানে আমার কোটেশন হবে, আমার কোটেশনটা সিঙ্গেল কোটেশন হতে পারে, ডাবল কোটেশন হতে পারে। তাহলে আমরা যখন অ্যাট্রিবিউট ব্যবহার করব, অ্যাট্রিবিউটটা হচ্ছে যে ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়, অর্থাৎ ট্যাগ এখানে লেস দেন দেওয়ার পরে তারপরে ট্যাগের নাম লিখলাম, লিখে তারপরে আমাকে ওই নামের পরেই অ্যাট্রিবিউট ইউজ করতে হবে গ্রেটার দেনের আগে। এখন এইটা যদি আপনার সেলফ ক্লোজিং ট্যাগ না হয় সেক্ষেত্রে কিভাবে ব্যবহার করব? সেক্ষেত্রে একই সিস্টেম আমরা এই ট্যাগের পরবর্তীতে এইভাবে ইউজ করব, অর্থাৎ আমাদেরকে আমাদের যে অ্যাট্রিবিউট ব্যবহারের সিস্টেম, সেই অ্যাট্রিবিউট ব্যবহারের সিস্টেম কিন্তু একই থাকবে। তো আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করার জন্য প্রথমে এখানে যেটা হবে অ্যাট্রিবিউটের নামটা হবে, আর তারপরে এখানে যেটা হবে যে অ্যাট্রিবিউটের যে ভ্যালু আছে, অর্থাৎ এই অ্যাট্রিবিউটের ভ্যালুটা সেটা এখানে কোটেশনে বসবে। আমি যদি এখানে অ্যাট্রিবিউটের কোনো একটা নাম দেই, সেক্ষেত্রে আমরা সেই অ্যাট্রিবিউটের ভ্যালুটা এখানে দিতে পারবো। আমরা যদি একটু গুগলে সার্চ করি, সাপোজ আমি এখানে সার্চ করছি যে HTML মেটা ট্যাগ লিখে আমি সার্চ করলাম এবং এখানে একটা লিঙ্ক পেয়ে গেলাম। এই লিঙ্কে আসার পরে আমরা এই যে হেডের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে HTML মেটা ট্যাগের যে এলিমেন্টগুলো, এগুলো আসলে অনেক ধরনের হয়। যেমন প্রথমে আমরা এখানে দিয়ে দিতে হবে কি যে এই HTML এর যে এই অ্যাট্রিবিউটের নাম, এটার নামই হচ্ছে নেম। মেটা ট্যাগের ভিতরে যে একটা অ্যাট্রিবিউট কমন থাকে সেটার নামই হচ্ছে নেম। আমি নেম দিয়ে যদি এখানে ডেসক্রিপশন দেই, এখন কি করবে সে? এখানে আমি ডেসক্রিপশনটা ইউজ করতে পারবো। কিভাবে? আমাকে সেই ডেসক্রিপশনটা অর্থাৎ পুরো ডেসক্রিপশনটা দিয়ে দিতে হবে আরেকটা অ্যাট্রিবিউটের মধ্যে। সেই অ্যাট্রিবিউটের নামটা হচ্ছে কন্টেন্ট। আমি কন্টেন্টের মধ্যে এখানে দিতে পারি দিস ইজ আওয়ার নিউ ওয়েবসাইট, অর্থাৎ এইটা হচ্ছে আমার ডেসক্রিপশন। এখন গুগল যেটা করবে, গুগল এই নেম অ্যাট্রিবিউটের ভ্যালু ডেসক্রিপশনের আন্ডারে সেই কন্টেন্ট এই লেখাটাকে ধরে কেউ যখন গুগলে গিয়ে সার্চ করবে এরকম কোনো একটা কিওয়ার্ড বা লেখা দিয়ে, তখন সে এইভাবে এখানে শো করাবে। অর্থাৎ এইটা আমাদের HTML এর যেই ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টে সরাসরি শো করবে না। যেমন আমি যদি এখন রিলোড করি, এটা কিন্তু HTML এ সরাসরি কোনোভাবে শো করবে না। সেটা শো করবে কোথায়? যে আমরা যখন সার্চ ইঞ্জিনে ব্যবহার করব বা আমরা যখন লাইভে আপলোড করব, তখন সার্চ ইঞ্জিন এটাকে সাবমিট করার পরে সে এই যে ডেসক্রিপশনটা আছে সেটা দেখবে। তাহলে আমরা আজকের ভিডিওতে দেখতে পারলাম যে একটা HTML এর ফাইল কিভাবে লেখা শুরু করতে হয়। অর্থাৎ প্রথমে আমরা ডক টাইপ HTML অর্থাৎ এই লেখাটার মাধ্যমে আমাদের ফাইলের টাইপটাকে ডিক্লেয়ার করলাম। দেন আমি একটা HTML ট্যাগ ইউজ করেছি, ইতিমধ্যে আমি ট্যাগ সম্পর্কে আলোচনা করেছি। দেন HTML ট্যাগের দুইটা অংশ সম্পর্কে আলোচনা করলাম, যে একটা অংশ হচ্ছে হেড আর একটা অংশ হচ্ছে বডি। হেডের মধ্যে কিছু হিডেন জিনিসপত্র থাকবে, যেমন হেডের মধ্যে টাইটেল থাকবে, যেটা আসলে টাইটেলই শো করবে, আর পাশাপাশি কিছু এ ধরনের মেটা ট্যাগ থাকবে। তারপর বিভিন্ন ফাইল আমরা এখানে লিঙ্ক করব, এই বিষয়গুলো হবে পরবর্তীতে, যেগুলো আমি দেখাবো আসলে ফাইল লিঙ্ক কিভাবে করতে হয়। তারপরে হচ্ছে বডির মধ্যে মূলত এখানে আমরা সাধারণত কোনো একটা ওয়েবসাইটের ব্রাউজারের মধ্যে যে বডির অংশটা আছে, সেই বডির অংশে যা দেখি সেগুলো মূলত একটা HTML ডকুমেন্টের বডি। তো এইভাবে আমি পরবর্তী ক্লাস থেকে আরো কিছু ট্যাগ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।